আসসালামু আলাইকুম। চাকরি পরীক্ষার প্রস্তুতি হিসেবে আজকে লাভ ক্ষতির 12 টাইপের অঙ্ক আপনাদের সামনে হাজির করছি। 1 নম্বর অঙ্ক, একটি ঘড়ি 300 টাকায় ক্রয় করে 360 টাকায় বিক্রয় করলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? একটু সাধারণভাবে চিন্তা করি যে আমি একটা ঘড়ি যদি 300 টাকায় ক্রয় করি আর 360 টাকায় যদি বিক্রয় করি, অবশ্যই লাভ হবে। কেনা 300, বিক্রি 360, তাহলে লাভ কত? 360 থেকে 300 বাদ দিলে 60 টাকা। আমরা এক চান্সে করব, সূত্র কি? শতকরা লাভ। যেই টাকাটা লাভ হয়েছে সেটা যাবে উপরে, আর নিচে থাকবে ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 300, লাভ কত? 60 গুণন 100%। 0 0 কাটা, 0 0 কাটা, এটা কাটছে 30, 10, 3, এটা হলো 20, 3 20 60, তাহলে 20%। এই 20% হচ্ছে অ্যান্সার। আমি আবার বলি, শতকরা লাভের সূত্র, লাভ থাকবে উপরে, নিচে হচ্ছে ক্রয় মূল্য গুণন 100%। অ্যান্সার কত? 20%। একইভাবে ওকে, এখানে কাটাকাটিটা আবার বলে দিচ্ছি। 100কে 300 দিয়ে কাটলে হয় 3 বার যায়, আর 3 60-এর ভিতর যায় 20 বার, 20%। একটি দ্রব্য 960 টাকায় বিক্রয় করায় 40 টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত? মানে 960 টাকায় বিক্রয় করছি, তারপরে আমার 40 টাকা ক্ষতি হলো, তাহলে কেনা ছিল কত? 960 যোগ 40, 1000 টাকা। তাহলে শতকরা ক্ষতির হার বের করার সূত্র ওই লাভ যেভাবে পড়ছি সেইভাবে। কেমন? নিচে ক্রয় মূল্য থাকবে, ক্ষতি হয়েছে কত? 960 যোগ 40 কত? 1000 টাকা কেনা ছিল, সেই ক্রয় মূল্য হলো নিচে 1000 টাকা। ক্ষতি কয় টাকা? 40 টাকা গুণন 100%। কাটাকাটি করলে এই যে উপরের 2টা শূন্য, এই নিচের 2টা শূন্য কাটা, উপরের একটা শূন্য, এই নিচের একটা শূন্য কাটা, বাসে কত? 4%। সহজ হিসাব। মানে এটা জানতে হবে যে আমার 40 টাকা ক্ষতি হয়েছে, তাহলে আমার কেনা ছিল অবশ্যই 960 যোগ 40, 960 যোগ 40, এটা হচ্ছে আমার ক্রয় মূল্য। নাম্বার 3, ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য 5:6, এতে শতকরা কত লাভ হলো? সিস্টেম হচ্ছে, এই যে ক্রয় মূল্য হচ্ছে 5, প্রথমটার সাথে প্রথমটা, বিক্রয় মূল্য 6, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, শতকরা কত লাভ হলো? তাহলে কেনা হচ্ছে 5 আর বিক্রয় হচ্ছে 6, তাহলে বিক্রি করছে বেশি, লাভ হয়েছে। লাভ হয়েছে কয় টাকা? 6 থেকে 5 বাদ দিলে 1 টাকা লাভ হয়েছে। আর ক্রয় মূল্য কত? 5, তাহলে শতকরা কত লাভ? তাহলে শতকরা লাভের সূত্র হচ্ছে উপরে লাভ, নিচে ক্রয় মূল্য গুণন 100%। আমরা যে শতকরা ক্ষতির সূত্র একই, উপরে ক্ষতি, নিচে ক্রয় মূল্য গুণন 100%। তাহলে এখানে আমার লাভ হয়েছে 1 টাকা, ক্রয় মূল্য 5 টাকা, গুণন 100%। তাহলে 5 100-এর ভিতর 20 বার যায়, 20%। আর এক আইটেমের অঙ্ক আমরা এখন শিখব। যদি দেখি টাকা সেম থাকে, যেমন 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে? তাহলে এটাও 100 টাকা, এটাও 100 টাকায় যায়। আমি একটা সূত্র লিখছি যে টাকার পরিমাণ সমান হলে টি দিয়ে অঙ্ক করতে হবে বা টি বের করতে হয়। যেমন 100 টাকায় আমি 10টি ডিম কিনেছি, 100 টাকায় আমি 8টি ডিম বিক্রয় করব, তাহলে 10টি ডিম কেনা 100 টাকা
আর বিক্রি করা হচ্ছে 8টি ডিম, তাহলে অবশ্যই লাভ হয়েছে। তাহলে লাভ হয়েছে কয়টা? 2টা লাভ হয়েছে। 10 থেকে 8 বাদ দিলে কয়টা লাভ? 2টা লাভ। 10 থেকে 8 বাদ দিলে কয়টা লাভ? 2টা লাভ। কিন্তু আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এগুলোতে আমরা ক্রয় মূল্য নিচে রাখছি, যে এগুলোতে ক্রয় মূল্য নিচে রাখছি, লাভের ক্ষেত্রে অথবা ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য নিচে রাখছি। যখনই আমরা টি বের করবো তখন বিক্রয় মূল্যটা নিচে থাকবে। তাহলে এখানে কেনা ছিল 10টি, এটা হবে না। বিক্রয় মূল্য 8টি ডিম বিক্রয় করছে, 8 আসবে নিচে। তাহলে 2 8-এর ভিতর 4 বার যায়, 4 100-এর ভিতর 25 বার যায়, তাহলে অ্যান্সার 25%। আমি আবার বলছি, যখনই দেখবো যে টাকা সেম, টি দিয়ে অঙ্ক করতে হবে, তখন আমাদের এই যে লাভ হয়েছে, লাভটা উপরে থাকবে, ঠিক আছে, কিন্তু নিচে আর ক্রয় মূল্য দেওয়া যাবে না, নিচে কী দিতে হবে? বিক্রয় মূল্য দিতে হবে গুণন 100%, তবে আমার অঙ্কটা হবে, তাছাড়া কিন্তু হবে না। 5 নম্বরের দিকে তাকাই, বলছে যে 5 টাকা, বলছে যে টাকায় 3টি করে আম ক্রয় করে, টাকায় 5টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তাহলে টাকা সেম, টাকায় বলতে এখানে বুঝাইছে 1 টাকায় 3টি করে আম ক্রয় করে, 1 টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ ওখানে? তাহলে 1 টাকায় 3টি আম কেনা হয়েছে, আর ওই একই টাকায় 2টি করে বিক্রয় করছে, তাহলে অবশ্যই লাভ। তাহলে লাভ হয়েছে 3 বিয়োগ 2 1। তাহলে আমি কী বলছি, যে টি যখন বের করব তখন ওই বিক্রয় মূল্যের টি নিচে বসবে। তাহলে যেখানে 2 হচ্ছে বিক্রয় মূল্যের টি নিচে বসছে গুণন 100%, তাহলে 2 100-এর ভিতর কয়বার যায়? 50 বার, 50% আছে। ওকে, এটা বিসিএসের একটা প্রশ্ন আছে, ঠিক আছে। বলছে যে 3টির ক্রয় মূল্য এবং 2টির বিক্রয় মূল্য সমান হলে লাভের হার কত? 3টির ক্রয় মূল্য এবং 2টির বিক্রয় মূল্য সমান হলে লাভের হার কত? তাহলে এখানে লাভ হয়েছে 3টা থেকে 2টা বাদ দিলে কয়টা থাকে? একটা। আর এখানে বিক্রয় মূল্য কত? 2। তাহলে 2 100-এর ভিতরে কয়বার যায়? 50%। 7 নাম্বার, 50টি কলম 200 টাকায় কিনে 50টি কলম 200 টাকায় কিনে 25টি কলম 50 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখানে বুঝতে হবে, 50টি কলম কেনা কত? 200 টাকায়, তাহলে 25টি কলম 50 টাকায় বিক্রি হবে, তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি? এখানে কত? 50টি কলম 200 টাকায় কিনে 25টি কলম 50 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে এখানে ক্ষতি কত? 4 - 2 = 2 টাকা। তাহলে এখানে ক্ষতি হয়েছে 4 - 2 টাকা, তাহলে ক্ষতি উপরে 2 নিচে 4 গুণন 100% সমান 50%। 8 নম্বর, একটি কলমের ক্রয় মূল্য 10 টাকা, 20% লাভে এর বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য সবসময় কয় পার্সেন্ট? 100%। ক্রয় মূল্য সবসময় কয় পার্সেন্ট? 100%। তাহলে 100% সমান কত টাকা? 10 টাকা। 1% সমান কত? 10/100 টাকা। এখানে বলছে 20% লাভে বিক্রয় মূল্য কত? তাহলে 20% লাভে সেটা কত হয়? 120%। তাহলে 120% সমান 10 গুণন 120 ভাগ কত? 100, কাটাকাটি করলে 12%। ক্রয় মূল্য সবসময় 100, তাহলে 100% 10 টাকা, তাহলে 20% লাভে। তাহলে আমার এখন যদি 100 টাকা থাকে, তাহলে 20% লাভে সেটা কত হবে? 120 টাকা। সেটা লিখছি 120% কত? নয় নম্বর, একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% কি হলো? ক্ষতি হলো। তাহলে 10% ক্ষতি হলো মানে কি? তাহলে বিক্রয় মূল্য কত? 90%। দ্রব্যটির ক্রয় মূল্য সবসময় কত? 100। তাহলে 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো, তাহলে এখানে বিক্রয় মূল্য পার্সেন্টেজ 90%, আর টাকা এখানে কত? 180 টাকা। তাহলে আমরা বলতে পারি 90% সমান 180, 1% সমান 180 ভাগ কত? 90,
100% সমান 180 গুণন 100 ভাগ কত 90, 90 180-এর ভিতর 2 বার যায় 100, তাহলে 2 গুণন 100 200%। একটি জিনিস 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। জিনিসটির ক্রয় মূল্য কত? আমরা ধরলাম জিনিসটির ক্রয় মূল্য x টাকা, ক্রয় মূল্য কত x ধরলাম, তাহলে 36 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, তাহলে ক্ষতি হইলে কি হয় x মাইনাস 36, আগে এটা বলি 36 টাকায় বিক্রি করে যত ক্ষতি হয় x মাইনাস 36, তাহলে ক্ষতি x মাইনাস 36 কেন? তাহলে ক্ষতি আমরা জানি ক্রয় মূল্য বড় হয়, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাহলে ক্ষতি। 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়, তাহলে লাভ আগে বলি, লাভ কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এই জন্য বিক্রয় মূল্য লিখছি 72 আর ক্রয় মূল্য লিখছি x। বলছে যে তার দ্বিগুণ, তাহলে তার দ্বিগুণ মানে কি এই প্রথমটার দ্বিগুণ, তাহলে x মাইনাস 36কে 2 দ্বারা গুণ করছি তার দ্বিগুণ। আমি আবার বলছি 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয়, ক্ষতি মানে কি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ক্রয় মূল্য ধরছে কি x, আর এখানে বিক্রয় মূল্য আছে কত 36, তাহলে x মাইনাস 36। আর এখানে 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়, লাভ মানে কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এখানে বিক্রয় মূল্য কত 72, ক্রয় মূল্য ধরছে কত x, তাহলে 72 মাইনাস x। বলছে যে এত 72 মাইনাস x কার দ্বিগুণ, এই যে এর দ্বিগুণ লাভ হয়, এই জন্য 2 দ্বারা আগে করছি গুণ করছি। তারপরে ক্যালকুলেশন 2x মাইনাস 2 আর 36 গুণ করলে 72, আর এই পাশে 72 মাইনাস এক্স, তাহলে এই 2x মাইনাস এক্স এই পাশে আসলে প্লাস এক্স, আর এই মাইনাস 72 ওই পাশে গেলে প্লাস 72, 72 আর 72 144, 3-এর সাথে এক্স, এই 3 আসলো নিচে, 3 144-এর ভিতরে হয় 48 হয়, এটাই আনসার। একটি গরিব 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% কী হতো লাভ হতো। গড়িটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য মানেই কত 100%। তাহলে একবার যদি দেখি যে 10% ক্ষতিতে বিক্রয় করলে হলো, আবার যদি দেখি যে 5% লাভ হয়, মানে এরকম যদি থাকে যে একবার ক্ষতি হয়েছে আর একবার লাভ হয়েছে, তখন কী করব দুইটা যোগ করব, তাহলে 10 আর 5 কত হয় 15%, 15% তাহলে বেশি কত টাকা বেশি 45 টাকা বেশি, তাহলে 15% সমান 45, 1% সমান 45 ভাগ 15, যেহেতু ক্রয় মূল্য চাইছে, ক্রয় মূল্য সবসময় 100%, তাহলে 100% সমান 45 গুণন 100 ভাগ কত 15, 15 45-এর ভিতরে 3 বার যায়, 3 গুণন 100 300 টাকা। একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 4/5 অংশের সমান হলে ক্ষতি কত হবে? এরকম অঙ্ক থাকলে এই যে কাছে আছে কি ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য হবে নিচে, এই যে ক্রয় মূল্য হবে নিচে, আর এটা বিক্রয় মূল্য কত 4, তাহলে ক্রয় মূল্য 5, বিক্রয় মূল্য কত 4, অবশ্যই ক্ষতি কয় টাকা 1 টাকা, ক্ষতি কয় টাকা 1 টাকা, তাহলে শতকরা ক্ষতির কি সূত্র বললাম, নিচে থাকবে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত 5, ক্ষতি হয়েছে কত 1 টাকা গুণন 100%, 5 100-এর ভিতরে কয়বার যায় 20 বার, তাহলে 20%। আমি আবার বলতেছি যদি থাকে এরকম বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের এত অংশের সমান যদি থাকে, যেটা এই যে কাছাকাছি থাকবে ক্রয় মূল্য সেটা হবে নিচের মান, আর যেটা দূরে থাকবে সেটা হবে উপরের মান, তাহলে কাছাকাছি আছে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্যের মান 5, আর দূরে আছে বিক্রয় মূল্যের মান 4। তারপরে সূত্র ফেলে দিচ্ছে অঙ্ক 20%। আশা করছি বুঝতে পারছেন, সমস্যা হলে কমেন্ট করুন, আমি ওইটা আবার শুধরে দেবো।